তো শ্বশুর হইছেন দেখে কি মাথায় করে নাচুন আপনি রে? আমার মা গাড়ি পায় নাই, সারা রাস্তা আমার মা হাইটে আসছে। আমার মায়ের পা সুন্দর করে টিপ্পা দেন, কথা না কইয়া। জন্ম দিলে বাবা হওয়া যায় না, জন্ম দিলে কর্ম করা লাগে। বিদেশ পাঠাইছি আমি, টাকা দিছি আমি, অত কথা বন্ধ। আমার পা টিপেন, না পা টিপলে আজকে খাবার বন্ধ। উফ। তামান্না, মা তামান্না। আরে মা, কখন আসছো তুমি? আর আজকে কোনো সমস্যা হয় নাই? আরে কইস না, সারা রাস্তা হাইটে হাইটে আসছি, শরীরটা যে চাবাইতাছে, পা চাবাইতাছে, আর ভাল লাগতেছে না। মারে আজকে মনে হয় মাসাজ সেন্টারে যাইতে হইব। আরে রাখো, চিন্তা করো না, আমি তোমার পাও টিপেনের ব্যবস্থা কইরা দিতেছি। কি কস? সত্যি? হ্যাঁ, দাঁড়াও। বুইড়া, এই বুইড়া, এই বুইড়া সময় মতো পাওয়া যায় না। বৌমা, আমার ডাকছো? ডাকছি না তো কি করছি? বৌমা, আমি তোমার শ্বশুর, তুমি আমার লাগে এরকম করে কথা বলো, তুমি কি করে ব্যবহার করো? আর তোমার মার সামনে আমার বুঝে বুঝে ডাক দিলা। এ শ্বশুর, তো শ্বশুর হইছেন দেখে কি মাথায় করে নাচুন আপনি রে? আমার মা গাড়ি পায় নাই, সারা রাস্তা আমার মা হাইটে আসছে। আমার মায়ের পা সুন্দর করে টিপ্পা দেন, কথা না কইয়া। এই যে তুমি কি কইতাছো? আমি তোমার মার পা টিপে দেবো? এ পাও টিপবে না কেন? পাও টিপতে কি আপনার লজ্জা করতেছে, শরম করতেছে? যে সময় 3 প্লেট বৈশা বৈশা গিলেন, এই সময় লজ্জা করে না? বৌমা, তুমি আমার খাওয়ার কোটা দিলা? আমার ছেলে খুব আর বসে মাথার গাম পায়ে বেলায় টাকা ইনকাম করে, সেই টাকা দেশে পাঠায়। আমার ছেলের কামাই আমি খাই, আর তুমি আমার খাওয়ার কোটা দিলা? এ ছেলে ছেলে করতেছে। জন্ম দিলে বাবা হওয়া যায় না, জন্ম দিলে কর্ম করা লাগে। বিদেশ পাঠাইছি আমি, টাকা দিছি আমি। বাবা হইছেন তো কি হইছে? টাকা দিছি আমি, বিদেশ পাঠাইছি আমি, অত কথা বন্ধ। আমার পা টিপেন, না পা টিপলে আজকে খাবার বন্ধ। কি ব্যাপার, দাঁড়ায় রয়েছেন কে? পাও টিপেন। আমার মা তো ঠিকই কইছে, যদি না টিপেন তাহলে দুপুরে খাবার বন্ধ। বৌমা, তুমি আমার ছেলের বউইয়া আমার সাথে যা করতেছো ঠিক করতেছো না, আল্লাহ সইব না। ইস, নাটক খাইতে পারে, গড়তে পারে, হইতে সমস্যা নাই। পাও টিপবো হইতে সমস্যা। টিপেন। আরে কি টিপেন? ভালো করে টিপতে পারেন না? খাবার বেলায় তো 3 প্লেট খান, ভালো করে টিপেন। আমি 3 প্লেট খাই না, 3 প্লেট খাইলে আপনিই খান। দেখছস দেখছস, আমি বলে 3 প্লেট খাই। এই বুইড়া, আমার মায় খাইবো নাকি? তুই খাবি? আমার মায় তোর পোলারে বিদেশ পাঠাইছে, তা আমার মায় খাইবো না, খাইবো কে? বৌমা, আমি জানি তুমি শিক্ষিত মাইয়া, লেখাপড়া করছো, তোমার এইরকম ব্যবহার কেন? আমি তোমার শ্বশুর, তুমি আমার যা তা ব্যবহার, তুই তুই ব্যবহার করো, তোমার মার পাটি পাইতেছো। হ্যাঁ, তুই ঠিক করতেছো? এত জুলুম ভালো না বৌমা, বুঝো না? আজকে জানেন আমার ছেলে, কালকে জানার ছেলে, আমার ছেলে যেদিন জানবো সেদিন তোমার খবর আছে। শুনছো মা, ওর পোলায় বলে জানবো। এই তোর পোলায় জানবো কেমনে? তোর পোলায় থাকে প্রবাস, তোর পোলায় শুনবো কেমনে রে? বুইড়া চুপ করে পাও টিপ, কথা না কয়া। শুনো বৌমা, চোরের 10 দিন বিদেশে রাখবি, একটা কথা মনে রাখবো, এক মাগে শীত যায় না। এই বুইড়া, তোরে যে সারা দিন বাড়ির এত কাম করাই, তোর তেল কমে না? এত তেল আয় কই থেকে রে? কথা কম কর, পা টিপ। আরে মা রাখো তো, এই বুইড়ার আর কিছু থাকুক না থাকুক, একটা চাপা আছে। হ্যাঁ ঠিকই কইছস। মাথাটা অনেক ব্যথা রে। বোন, তোর পা টেপা বন্ধ রাখতো, তোর পা টেপা দেখে আমার প্রচুর মাথা ব্যথা বেড়ে গেছে। এই বুড়াই, বন্ধ রাখ, আমার মাথাটা একটু টিপে দে, প্রচুর মাথা ব্যথা। কি কথা কানে যায় না? আমি তোমার মাথা টিপে দেবো। তো কি তোরা কিসের জন্য এখানে রাখা হয়েছে? আমি তোমার পা টিপে দেবো? আমি তোমার বাবার বয়সী, আর তুমি বলতেছো তোমার মাথা আমি টিপে দেবো? এই বুড়াই, তুই ভুলে গেছিস তুই আমার ভাগ্নির জামাই কামাই খাস। তোদের যেটা বলছিস সেটা কর। এই বুইড়া, আমার ভাই কি কয় বলছ না? অনেক
দাঁড়াও বাবা। ইসমাইল বাজান তুই প্রবাস তাইয়া পড়ছস? আমার পোলা আয়া পড়ছে, আমার পোলা আয়া পড়ছে, আমার পোলা প্রবাস তাইয়া পড়ছে। বাহ, চমৎকার চমৎকার একটি দৃশ্য দেখেছি, যেটা আমি কল্পনাও করিনি আজকে আমি এই দৃশ্যটা দেখব। আমার তো মনে হচ্ছে এই দৃশ্যটা একটা ছবি তুলে আমি বাঁধিয়ে রাখি সারা জীবনের জন্য। আমি দীর্ঘ 5 বছর পর প্রবাস থেকে এসেছি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। চমৎকার চমৎকার। তুমি চোখ, একদম চোখ। তোকে আমি বিশ্বাস করে ভালোবেসে আমার বাবাকে তোর হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কি দেখলাম এটা? আমি কি দেখলাম এটা? তুই আমার বাবাকে দিনের পর দিন অত্যাচার করে আসছস। শুধু তুই না, সাথে তোর এই মা এবং তোর মামা সহ। কিভাবে করলি তুই এটা? কিভাবে করলি তুই? এত বড় সাহস! তোর মা আমার বাবাকে দিয়ে তার পাটে পাচ্ছে। শুধু মা না, এমনকি তোর মামাও। এই, আমার বাবাকে এই বাড়ির চাকর, আমারটা পরে আমার বাড়িতে থেকে, আর সেই বাড়িতে আমার বাবাকে চাকর বানিয়ে রেখেছিস। ঠিক। আর দেখ, একবার তাকিয়ে দেখ আমার বাবার দিকে, একবার তাকিয়ে দেখ, একবার তোর মার দিকে তাকিয়ে দেখ। আরে মানুষ তো একটা কাজের লোককেও এরকম পোশাকে রাখে না, এভাবে রাখে না। আর যদি আমি নিজের চোখে না দেখতাম, আমি জীবনও বিশ্বাস করতে পারতাম না তুই তোর মা মিলে আমার বাবার সাথে এরকম ব্যবহার করিস। আরে মানুষ তো একটা কুকুরের সাথে এরকম ব্যবহার করে না, তোরা মা মেয়ে মিলে আমার বাবার সাথে যে ব্যবহার করছিস। আমি যখন বিদেশ থেকে ফোন করতাম আমার বাবার সাথে কথা বলার জন্য, তুই কি বলতি? তুই বলতি আমার বাবা নামাজে গেছে, আমার বাবা ঘুমাচ্ছে, আমার বাবা বাহিরে গেছে, আমি তোমার বাবার পা টিপে দিচ্ছি। আরে আরে সে কি দেখলাম? এসে আমি কি দেখলাম? আমার বাবাই তোর মায়ের পা টিপছে। হ্যাঁ, সিন তো পুরো চেঞ্জ। কিরে, জবাব দে। আরে যে মামা, আপনাকে বলছি, আপনাকে নিয়ে আর কি বলবো? আপনার বিস্তারিত তো সবকিছু আমি জানি, তারপরে তো থাকারও জায়গা নাই, মাথায় চালাও নাই। আপনি আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমারটা পরে আমার বাবাকে বলছেন আপনার মাথা বানিয়ে দেওয়ার জন্য। লজ্জা করে না? লজ্জা করে না আপনার এই কাজটা করতে? যাক, আমার কাছে সবকিছু পরিষ্কার, আমি সবকিছু বুঝে গিয়েছি। একটা কথা আছে না, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। আর তোর পরিবারের যে লোকজন আছে না, এদেরও এই বাড়িতে স্থান হবে না। এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি, তোর মুখ আমি আর দেখতে চাই না। ইসমাইল, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। আমার মা আর মামা দুইজনের কথা দিয়ে এগুলো করেছি, আমার কোনো দোষ নেই। কি? তুই তোর মা এবং মামার কথাই করেছিস? ঠিক আছে, তাদের কথাই যেহেতু তুই শুনেছিস, তাহলে যা, তাদের সাথে চলে যা, এখন এই মুহূর্তে চলে যাবি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আমি জীবনে আর কোনোদিন এরকম করব না। আমি বাবার সাথে সবসময় ভালো আচরণ করব। আমাকে বের করে দিও না, আমাকে একটা সুযোগ দাও। মাপ? তোকে মাপ? তুই যে ভুল করেছিস, যে অন্যায় করেছিস, তোকে যদি আমি সুযোগ দেই তুই এই ভুল আবার করবি। আমি দ্বিতীয়বার ভুল করতে চাই না। তাই তুই তোর মা আর এই তোর মামাকে নিয়ে এখন এই বাড়িতে চলে যাবি। চুপ! আর একটা কথা না, যা, বেরিয়ে যা। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান। বাবা, আইসিস বাজান, এতদিন পর আইসিস, তুই ভালো আছো? শুকাই গেছিস তুই। বাবা আমি ভালো আছি, তুমি আমার মাফ করে দাও। আসলে ওদের কাছে তোমাকে আমি বিশ্বাস করে রেখে গেছিলাম, কিন্তু ওরা আমার বিশ্বাসটাকে মূল্যায়ন করেনি। বাবা তুমি আমার মাফ করে দাও। আমি জানি বাজান, তুই আমার সন্তান, আমি তোর চিনি। তোর বউ তোর সব কিছু মিথ্যা কথা বানায় বানায় দিচ্ছে বাজান। তুই বৌমার বাসাতে বাড়ি করে দিলি, আশা ঠিক করলি? বাবা ওরা তোমার সাথে যা করেছে এর থেকে বড় শাস্তি পাওয়ার যোগ্য ছিল। মন খারাপ করো না।